ছোটবেলাটা সত্যিই অসাধারণ ছিল। কোনো রকম চিন্তা ভাবনা ছিল না। কারণে অকারণে আমরা সব কিছু করতে পারতাম। কেউ বাধা দিত না। বড়দের সামনে যদি কোনো অসংযত কথা বলে দেই, তাহলে তারাই বলতো, আরে বাচ্চা ছেলে তাই বলছে। কোনো কিছু পছন্দ হলে শুধুমাত্র মাটিতে শুয়ে জোরে জোরে কান্না করতে হতো। ব্যাস, তাহলে পেয়ে যেতাম পছন্দের জিনিসটি। যখন তখন খেলতে চলে যেতাম। কোনো সঠিক সময় থাকতো না। খাওয়ার সময়ে ঠিকমতো খেতে আসতাম না, তাই মা লাঠি নিয়ে খুঁজতে বের হতো। সবজি যদি পছন্দ না হতো, ভাতের থালাটা ছুঁড়ে ফেলে দিতাম। মা বকাবকি করতো, একটু মারতো বটে। তবে পরে আবার সেই মা বুকে জড়িয়ে ধরতো এবং নিজের হাত দিয়ে আদর করে খাইয়ে দিত। আত্মীয় স্বজনরা আমাদের বাড়িতে বেড়াতে আসলে যাবার সময় পয়সা দিয়ে যেত। এক কথায়, যখন যেটা ইচ্ছা সব কিছুই পেতাম সেই ছোটবেলায়। চিন্তা কাকে বলে, টাকার গুরুত্ব কতটা, জীবনের মূল উদ্দেশ্যটা কি, এই সমস্ত অনেক কিছুই আমরা জানতাম না ছোটবেলায়। মা বাবারা আমাদের কোনোদিন বুঝিয়েও দিত না আসলে জীবনের মূল উদ্দেশ্যটা কি। সবাই বলতো, আরে এখন তো ও ছোট, বড় হলে আপনি বুঝে যাবে। শুধু বলতো, এখনও ছোট, ওকে ছেড়ে দাও, বড় হলে ও নিজে নিজে বুঝে যাবে। আমরা ভাবতাম, আসলে বড় হলে আমরা কি ভাববো, কি বুঝতে পারবো। কেন ওনারা বারবার বলছে বড় হলে বুঝতে পারবে। বড় হলে আমরা কি বুঝতে পারবো। একটা ছোট্ট গল্প বলি, শোনো। আকাশ নামে একটি ছেলে ছিল। সে সবেমাত্র মাধ্যমিক শেষ করেছে। তারা মধ্যবিত্ত ছিল। তার বাবা তাদের সংসার চালাতো। এখন আকাশ আর পড়াশুনো করে না। সে এখন বাড়িতেই থাকে। হঠাৎই একদিন আকাশের মা বাবা আকাশকে ডেকে বলল, এইভাবে আর কতদিন চলবে বাবা? এবার তো একটা কিছু করতেই হবে, তা না হলে জীবনে কি করে খাবি? এইভাবে তো বাপের পয়সায় সারা জীবন চলবে না। সেদিন রাত 12টার সময় আকাশের ঘুম ভেঙে যায় এবং ভাবতে থাকে তার মার কথাগুলো। কেন আমাকে মা হঠাৎ করে এই সব কথা বলল? কোনোদিন তো এইরকম কথা বলেনি। আজকে কেন বলল কিছু একটা করতে হবে, বাপের পয়সায় সারা জীবন চলবে না? আকাশ যেন এই কথাগুলো কোনোদিনই শোনেনি। তার কাছে একদম নতুন লাগছে এবং যতবারই সে কথাগুলো ভাবছে তার গাটা শিউরে শিউরে উঠছে। এতদিন তো আমাকে কেউ কোনোদিন এইরকম কথা বলেনি। এতদিন আমি যা চেয়েছি তাই পেয়েছি। যা আবদার করেছি সব আবদার আমার মা বাবা মিটিয়ে দিয়েছে। তবে আজ কেন বলছে কিছু একটা কর? এইভাবে আর কতদিন চলবে? আকাশ বুঝতে পারল, পৃথিবীতে বাঁচতে হলে, সবার ভালোবাসা সেই ছোটবেলার মতো পেতে গেলে টাকা উপার্জন করতেই হবে। ছোটবেলায় যখন ভাত খেতাম না, তখন মা আদর করে নিজের হাতে খাইয়ে দিত। তরকারি পছন্দ না হলে আমার নিজের পছন্দ মতো তরকারি রান্না করে দিত। কত সুন্দর ছিল সেই ছোটবেলা। আত্মীয় স্বজন বাড়িতে আসলে যাবার সময় আমার হাতে টাকা দিয়ে যেত। এখনও আত্মীয় স্বজনরা আসে, তবে আর টাকা দিয়ে যায় না। ছোটবেলায় সবাই আমার মাথায় হাত বুলিয়ে আদর করত, এখন আর করে না। এইভাবে 2-3 বছর পার হয়ে গেল। আমি এখনও কিছু একটা করতে পারলাম না। প্রথমবার যখন আমার মা বাবা বলেছিল কিছু একটা কর, তখন সেই কথাগুলো ভালোভাবেই বলেছিল, কিন্তু এখন প্রত্যেকটা কথাই যেন রেগে রেগে বলছে। মনে হচ্ছে
মনে হচ্ছে আমি যেন তাদের শত্রু হয়ে গেছি। আত্মীয় স্বজনরাও বলে, এইভাবে আর কতদিন চলবে, এবার তো নিজের পায়ে দাঁড়া। গ্রামের লোকেরাও আমার মা বাবাকে বলে, ছেলে এখন কি করছে, কোনো কাজকর্ম করছে কি? সবার কাছ থেকে শুধু ওই একই রকম কথা শুনতে পাওয়া যায়। এখন আকাশের বয়স 20 বছর। আকাশ এখনো বেকার। তাকে কেউ এখন ভালোবাসে না। তাকে সবাই রিরি করে উঠছে। অথচ আকাশ বুঝতে পারছে না কি এমন ভুল করেছি, কি এমন অন্যায় করেছি। সে নিজে নিজে সবার থেকে আলাদা হয়ে যায়। একাকিত্ব তাকে ঘিরে ধরে। সে বুঝতে পারে জীবনের মূল উদ্দেশ্য কি, জীবনে টাকার গুরুত্বটা কতখানি। ছোটবেলায় যে ভালোবাসা আমি নিঃস্বার্থভাবে পেয়েছি, আজকে সেই ভালোবাসা টাকা দিয়ে কিনে নিতে হবে। যদি আমি আজ টাকা উপার্জন করি, তাহলে আমি সবার কাছে ভালো। আর যদি টাকা উপার্জন করতে না পারি, তাহলে আমি সবার কাছেই খারাপ। অবশেষে আমি একটা ছোট্ট ব্যবসা শুরু করি, যার প্রতি মাসে ইনকাম ছিল 15,000। আমি প্রথম মাসে আমার পরিবারকে 15,000 টাকা তুলে দিই এবং তারা এত খুশি হয়ে যায়, সেটা বলার ভাষা নেই। আমার মা বাবা সবাইকে বলতে লাগলো, আমার ছেলে একটা ব্যবসা শুরু করেছে, মাসে 15,000। তখন দেখি আত্মীয় স্বজনরাও আমার নাম করছে। মা বাবাও আমাকে আগের মতো ভালোবাসছে। আমি যেন আমার হারিয়ে যাওয়া সেই ছোটবেলাকে আবার খুঁজে পেয়েছি এই টাকার মাধ্যমে। এইভাবেই কয়েকটা বছর কেটে গেল। প্রত্যেক মাসে মাসে আমি 15,000 করে দিতে লাগলাম আমার পরিবারকে। এখন সালটা 2024 সাল, তবুও আমার ইনকাম 15,000। আমি আবার লক্ষ্য করলাম সেই ছোটবেলার ভালোবাসাটা আমি ফিরে পেলেও এখন আবার যেন সেটা হারিয়ে যাচ্ছে। এখন নাকি আমাকে আরও অনেক টাকা উপার্জন করতে হবে। বর্তমানে নাকি মাসে 15,000 কোনো কিছুই নয়। চাল ডালেই নাকি শেষ হয়ে যায় 15,000 টাকা। আবার সবাই বলতে শুরু করলো, এইভাবে আর কয়দিন চলবে? এখন নাকি জিনিসের দাম বেড়েছে, যুগ পরিবর্তন হয়েছে, 15,000-এ নাকি সংসার চলবে না, তাই আমাকে আরও বেশি উপার্জন করতে হবে। আত্মীয় স্বজনরা আসে আর জ্ঞান দিয়ে চলে যায়। এইভাবে আর কতদিন চলবে? 15,000-এ কি সংসার চলে? বাড়ির মানুষগুলো আগের মতো আমাকে আর ভালোবাসে না। আমি আবার ভাবতে লাগলাম, চিন্তা করতে লাগলাম, একাকিত্ব আমাকে ঘিরে ধরেছে। আমি এখন কিভাবে টাকা উপার্জন করব? ছোটবেলায় আমি সবার থেকে নিঃস্বার্থ আদর, স্নেহ, ভালোবাসা পেয়েছি। যখন আমি বেকার ছিলাম, তখন আমি সেই ভালোবাসা হারিয়ে দিয়েছি। যখন আমি ইনকাম করতে শুরু করলাম, আবার সেই ভালোবাসা ফিরে পেয়েছি। এখন আর আমাকে কেউ ভালোবাসে না। এখন নাকি আরও টাকা উপার্জন করতে হবে। কিন্তু আমি কিভাবে উপার্জন করব? আজ এই পর্যন্তই। আশা করি আপনাদের এই সত্য ঘটনাটি ভালো লাগবে। অবশ্যই আবার ফিরে আসব পার্ট 2 নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমার পাশেই থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।